মন্দিরের কোনো উন্নয়ন নাই। আমরা চাই যে এখানে যাতে উন্নতি হয়। মনে মন্দিরের কাজ চাই, অন্যান্য কাজ চাই। আমরা চাই যেন সুষ্ঠুভাবে মন্দিরটা পরিচালনা হতে পারে। গ্রামের বাসিন্দার হলেও আমাদের গ্রামের মনে করেন যে কোনো আমাকে দাম দেয় না, পূজা পালি করে করবার দেয় না ঠিক মতো। আমরা অন্য জায়গায় চলে যাই মনে করেন, এই জন্য আসতে দেয় না, ভয় দেখায়, হুমকি দেখায় মানে মুসলমানেরা। আমি পাইকর ইউনিয়নের একজন বাসিন্দা। তো এই সম্পত্তিটা দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে খাচ্ছিলেন এই ইসরাইল বাবলু। আমি চাই এই সম্পত্তি আর আমরা ভোগ দখল করে খাইতে দিব না। এই সম্পত্তিটা আমরা জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালনা করতে চাই এবং আমাদের সেবায়ত বর্তমান বাদল তার মাধ্যমে এটা পরিচালনা চাই। আর আমরা ভূমিদস্যুদের হাতে দিব না। আমাদের প্রাচীন কাল থেকে যুগীরপুর মন্দির মানে সংস্কার কোনো কাজ হয় না, তাই এই সংস্কার কাজ উদ্যোগের জন্য আমাদের এই মানববন্ধন। সংস্কার করার জন্য সব মানা ধরা করে খায়, সেটা অক্ষা ক্ষেত্রে আমরা অনেক লোক ডর আছে। দাবি কি আপনার? আমাদের দাবি এই মন্দির সংস্কারের কাজ জানা হয়। এই যুগীর ভবন শ্রী শ্রী অনাদিলিঙ্গ মহাদেব বিগ্রহের সবার সর্বসম্মতিক্রমে আমি বর্তমান সেবায়ত। তো আমি এই গ্রামের সন্তান। আমার শিক্ষাগত যোগ্যতা, আমি সরকারি আইজি হক কলেজ থেকে 13-14 শিক্ষাবর্ষে ইংলিশে অনার্স করছি এবং 17-তে আমি 18 সালে আমি মাস্টার্স কমপ্লিট করছি ইংরেজি বিভাগ থেকে। তো আমি এখানে ছোট থেকে দেখে আসছি যে আমাদের গ্রামের সম্পত্তি নিয়ে আমাদের হিন্দুদের কোনো মাথা ব্যথা নেই। মুসলিমরা কি করে এটা নিয়ে খাওয়ার চেষ্টা করে, দুই একজন, সমস্ত মুসলিমদের এর সঙ্গে ইনভলভ নয়। পরপর 2010 সালে একটা মার্ডার হয়েছে, সেটাও মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি, এবং 2014 সালে একটা মার্ডার হয়েছে, এটাও মুসলিম সম্প্রদায়ের একজন ব্যক্তি। এগুলা করে আমাদের গ্রামের ইসরাফিল নামে একজন ব্যক্তি। উনি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের ধর্মীয় লোকদের মধ্যে বিভিন্ন উস্কানি মনে করে বিভেদ সৃষ্টি করে উনি কি করে এগুলো রাজনীতিকে একটা প্রভাব খাটিয়ে দীর্ঘ এই 17-18 বছরের সাথে সনাতনের সাথে থাকে খেয়ে সনাতনের সাথে অর্থ ভাগাভাগি হওয়ার পরে রতনক আবার ধরছে ভুয়া সেবায়িতিগিরি করে ওনাকে আবার সনাতনের মতো মনিটর করে কি করবে এই অর্থগুলো আত্মসাৎ করবে। তো আমরা এই গ্রাম থেকে সবাই একজোট হয়েছে, অত্র এলাকার জনগণ নিয়ে আমরা একত্রিত হয়েছে যে আমাদের একটাই দাবি যে এই দেবোত্তর সম্পত্তি যেমন ভাবে পরিচালনা হয় সঠিকভাবে, যেমন দিনাজপুর কান্ত যে মন্দির আছে ডিসি স্যার সভাপতি, তারপরে হচ্ছে মা ভবানীপুর মন্দির, এইরকম ভাবে যেন আমাদের এই মন্দিরটি জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত হয়, এটাই আমাদের প্রাণের দাবি। এই গ্রামের অন্য কোনো মুসলিম ভাইয়েরা এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নয়। এক ইসরাইল বাবলু, এনারাই বারবার আমাদের মন্দিরের ভূমি দখল করে, বিভিন্ন ভাবে পুকুর দখল করে, বিভিন্ন কেসের হুমকি দেয়। বিভিন্ন গ্রামের মুসলিম সম্প্রদায়ের ভাইরা যারা আমাদের পক্ষে একটু সাপোর্ট করে যে না হিন্দু সম্প্রদায়ের আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের ন্যায্য অধিকার আমরা বুঝিয়ে দেব, উনি কি করে সেই মুসলিম সম্প্রদায়ের লোকদের উপর বিভিন্ন রকম ভাবে কেস চাপিয়ে দেয়। কেস চাপিয়ে দিয়ে উনি আমাদেরকে বিভ্রান্তির মতো ফেলে এই দীর্ঘ 17-18 বছর আত্মসাৎ করছে এবং বিভিন্ন ভয়ভীতি দেখায়। যেটার প্রমাণ দেখতে পাচ্ছেন যে কি আমাদের যে মন্দিরগুলো আছে কোনো উন্নয়ন নাই। এখানে 27 একর 34 শতক বর্তমানে আরএস খতিয়ানে মন্দিরের নামে হয়েছে। তো আর সিএসএমআরে দেখা যাচ্ছে যে 462 বিঘা সম্পত্তি। তো তারপরেও এখানে আমাদের মন্দিরের উন্নয়ন নেই কেন? তো যুগ বদল হয়ে গেছে, সবকিছু আমাদের এখন শিখছি ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ হয়ে গেছে। তো আমরা এখন চাচ্ছি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা যারা বাংলাদেশকে একটি সমৃদ্ধি সুখী সমৃদ্ধি ধর্মীয় নিরপেক্ষতার দেশ হিসেবে পরিচালনা বিশ্বের বুকে পরিচয় করে দিতে চায়, সেই লক্ষ্যে আমরাও চাচ্ছি যে আমাদের সনাতন ধর্মের আমাদের এই গ্রামের মন্দির যেন আমাদের কি হয় সুষ্ঠুভাবে পরিচালনা হয় এবং ডিসি স্যার কর্তৃক অন্যান্য দেবোত্তর সম্পত্তি যেমন পরিচালনা হয়, সেটাই আমাদের প্রাণের দাবি। মানববন্ধন দাঁড়াচ্ছি এই জায়গার যে সম্পত্তি আমাদের প্রায় 400 বিঘা যুগীর ভবন এই সম্পত্তি মন্দিরের। এই মন্দিরটি বারবার কিছু দুষ্কৃতকারী মহল জোর দখল করে জমি দস্যু এই পুকুর দখল করে জমি দখল করে আমাদের সনাতন ধর্মের মানুষদের এই সম্পত্তি নামতেই দেয় না। মিশেই ক্যাসাল সৃষ্টি করে হাঙ্গামা করে। এর অতীতেও এখানে প্রায় কেস হয়েছে, এই সম্পত্তিলে মার্ডার হয়েছে, 2টে মার্ডার হয়েছে। কিন্তু আমাদের হিন্দুদের সম্পত্তি নিয়ে কিছু দুষ্কৃত মহল মুসলমানরা মার্ডার হয়, এখানে হয় রাজনীতি সৃষ্টি করে, এখানে মনে করে যে জমি দখল করে পুকুর দখল করে। এখানে আমরা সবাই হিন্দু মুসলমান প্রায় একত্রিত হয়েছি এই দুষ্কৃতীদের বিরুদ্ধে আমরা দাঁড়াইছি। আজকে যুগীর ভবনের হিন্দু মুসলমান জামাত বিএনপি তথা এলাকার স্থানীয়
এবং বাইরে থেকে আগত মুসলমান হিন্দু সবাই একত্রিত হয়েছি। এই সম্পত্তি 1000 বছর আগেকার সম্পত্তি, যেটা ঐতিহ্য সুনাম দেশ বিদেশে ছড়ে পড়ছে। অথচ এখানকার কতিপয় স্বার্থান্বেষী লোক তারা হিন্দু মহলের মধ্যে বিভিন্ন দলের নাম ঢুকিয়ে দিয়ে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য যুগ যুগ ধরে অপকর্মগুলো করে আসছে। অথচ এখানে দেখেন 400 বিঘার সম্পত্তি, যেখানে একটা বসার জায়গা নাই। এর সুবিচার আমরা রাস্তা ঘাটে মিটিং মিছিল, আমরা এর আগে প্রশাসন বিভিন্নভাবে আমার বাপ করে গেছে, আমার দাদা করে গেছে, এখন তার নাতি আমি আসছি, তবু এটা শুরু হয় নাই। তবে মনে হয় এবার সবাই যদি একত্রিত হয়েছে, দুর্গাপূজার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটি আমাদের একটা করা হয়েছে, তাদের সমন্বিত প্রচেষ্টায় সবাইকে, জামাতে ইসলামের লোক, বিএনপি ইসলামের লোক সবাই এখানে আসছে, অন্য অন্য রাজনৈতিক দল আসছে, হ্যাঁ, তারা আইসা আমাদের বিষয়টা সুষ্ঠুভাবে সমাধান করে দেবে আশা দিচ্ছে। সেজন্য আমরা আজকে মানববন্ধন করছি।